রাজধানী লেকচৌমুহনী বাজারে বাঁধের উপর অবৈধভাবে দখলদারি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামতে চলেছে আগরতলা পৌর নিগম প্রশাসন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে গত 4 ফেব্রুয়ারি লেকচৌমুহনী বাজারে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব, স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় 6 ফেব্রুয়ারির মধ্যে লেকচৌমুহনী বাজারের বাঁধের উপর অবৈধভাবে দখল করে রাখা ব্যবসায়ীদের দোকানপাট গোটাতে হবে। প্রশাসনের সিদ্ধান্ত মতো চলে সংশ্লিষ্ট বিষয়ে মাইকে প্রচার। এই প্রচারকে ঘিরে আতে ঘা লেগেছে বাজারে অবৈধভাবে দখলদারি ক্ষুদ্র ব্যবসায়ীদের। এদিন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মার সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয়ে পুনর্বাসন প্রদানের দাবি জানান। এ প্রসঙ্গে ক্ষুদ্র এক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে তারা বাঁধের উপর ব্যবসা করে আসছেন। এই ব্যবসার উপর নির্ভর করে তাদের সংসার প্রতিপালন করা হয়। এই অবস্থায় পুনর্বাসন না নিয়ে তোজনি এমন ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে দিলে তারা কোথায় যাবেন? তিনি জানান, লেকচৌমুহনী বাজারের বাঁধের উপর প্রায় 500 থেকে 600 ক্ষুদ্র ব্যবসায়ী কোনো তোজি নেই। আমরা লেকচৌমুহনী বাজার থেকে আইছি। আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর ভাস্বতী দেববর্মার সাথে তাইনের লোকে দেখা করতে পারছি, সাক্ষাৎ করতে পারছি। আমরা লেকচৌমুহনী বাজারের দীর্ঘদিনের বাজার, এই এলাকার সবচেয়ে ভালো বাজার। তো আমরা যে বাজারটা বাঁধের উপরে এবং ভিতরে মিলাইয়াছিরা সবচেয়ে বড় বাজার। তো এই বাজারের ভিতরে সব জায়গার কাস্টমার যা, তো আমরা ব্যবসা বাণিজ্য করি। আজকে দীর্ঘদিন ধরে আমরা এই ব্যবসা করতেছি। অনেক সরকারি তো আইছে, কিন্তু আমরা ব্যবসা আমরা চালাই দিতেছি, ব্যবসার কোনো ক্ষতি দিতেছে না। কিন্তু এখন আমরা ওয়ার্ড অফিসেও আমরা মেয়র সাহেব মানে উঠান থেকে লোক পাঠাইছে, আমরা গড়দর ভাঙ্গা দিব। তাই আমরা এখানে ভাস্বতীর সাথে আইছি। মানে ভাঙার কারণটা কি? এটা কি আপনারা কি বেআইনিভাবে তুলছেন না মানে আমরা যে বাঁধের উপরে যে গড়দর করে রাখছি, আমরা মূলত সরকারি মানে মিউনিসিপালিটির পারমিশন অনুসারে 450টা ঘর আছে, আর বাকিগুলো তো এমনিতে আমরা ফুটপাথ দেওয়ার করে ব্যবসা করতেছি। হ্যাঁ, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি, আজকে 25-30 বছর ধরে দেওয়া করতেছি। কিন্তু হঠাৎ করে 2 দিন ধরে মাইকিং করতেছে, আমরা এই জায়গা ছেড়ে দিতাম। কিন্তু আমরা একটা বিকল্প ব্যবস্থা না করে যদি আমরা এরকম করে দিলে আমরা মোবাইল চিনে কই যাম? আমরা তো সংসার আছে, ইয়ে আছে। কতজন ব্যবসায়ী রয়েছেন? ব্যবসায়ী আমরা মোটামুটি মনে করেন 500-600 দোকানদার আছে। সবার দোকান কি পড়ছে? সবার দোকান পড়ছে না, যারা তর্জি ঘর আছে তারা আইছে না। আমরা শুধু ক্ষুদ্র ব্যবসায়িক যারা আছে তারাই আইছি। তো আমরা এই অবস্থা, আমরা কি করে বাঁচব? আমরা বাবা বাচ্চা কই যাম? এই প্রসঙ্গে বাজারের এক ক্ষুদ্র মহিলা ব্যবসায়ী জানান, রাজার আমল থেকে এই বাজার চলে আসছে। দীর্ঘ বছর যাবৎ তারা এই বাজারে ব্যবসা করছেন। তাদের মধ্যে অনেকেই মা ও বাবা পাশ করে চাকরি না পেয়ে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। এরা সবাই শ্রমজীবী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের লোকজন। এই অবস্থায় দোকানপাট ভেঙে দেওয়া হলে তারা কোথায় যাবেন, কি করবেন সে সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। 60 বছর আগে থেকে আমরা বাপ দাদারা ওই এখানে ব্যবসা করছে, তার জেনারেশনে আমরা এখানে সবাই আছি, ব্যবসা করতেছি। কেউ আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, যে আজকে রাজার আমল থেকে এই দোকান বাজারটা আসলো ছোট্ট, আস্তে আস্তে এই বাজারটা অনেক বড় হয়েছে, উন্নত হয়েছে এই বাজারটা। এখানে বিএ ফার্স, এমএ ফার্স ছেলেমেয়েরা সবাই আছে, চাকরি নাই, তারা এই ক্ষুদ্র ব্যবসায়ী করে বাবার জেনারেশন ধরেই তারা এখানে ব্যবসা করতেছে। কালকে আমরা সেক্রেটারি, বাজার কমিটির সেক্রেটারি আমরা ডাইকে কইছে যে এখানে আমরা যারা বাঁধের উপরে ছোটো ছোটো দোকান, আমরা কেউ তাবু টাঙাইয়া, কেউ টিন দিয়া ইয়া কইরা মাংস ব্যবসা, সবজি ব্যবসা সবাই করে, কেউ পুরি তরকারি বেচে, যে যেমন পারতেছে এমন ব্যবসা কইরা জীবিকা নির্বাহ করতেছে। এখানে তো শ্রমজীবী মানুষ সবাই, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ। এখানে সারা ত্রিপুরার মানুষই এখানে ব্যবসা করে। লেকচৌমুহনী বাজারটা অনেক উন্নত হয়েছে, অনেক বড় হয়েছে। এই বাজারে কালকে আমরা সেক্রেটারি ঢাকায় কইছে যে পৌর নিগম থেকে আমরা কইছে যে এটা উড়াইয়া দিতাম, আমরা জায়গা সরাই দিতাম, এটা খাট জায়গা আমরা দখল করে বইয়া দিচ্ছি, এই জিনিসটা যাতে আমরা সরাই নিই। তাইলে আমরা এত বছর ধরে আমরা ব্যবসা করে দিচ্ছি, এই ব্যবসার উপরেই আমাদের ছেলে মেয়ে পড়াশোনা এবং রুটি রোজগারের যেই জিনিসটা, রুটি একটা আমরা বাচ্চারা মুখে দিতে পারি, এখানতে ব্যবসা করে এক মুঠো ভাত দিতে পারি ব্যবসা করে তাদের মুখে, আজকে আমরা কই যাবো? প্রসঙ্গত উল্লেখ্য যে লেকচৌমুহনী বাজার এলাকাটি 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের নিকট এই বাজার সম্পর্কে বিস্তর অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট অভিযোগগুলি প্রমাণ রয়েছে।
এই বাজারে অবৈধ কোনো কার্যকলাপ তিনি করতে দেবেন না, এই কথা পরিষ্কার জানিয়ে দেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অপরদিকে হঠাৎ করে সিদ্ধান্তে উপনীত হয়নি আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এর আগে একাধিকবার মেয়র সহ পৌর নিগমের আধিকারিকরা লেকচৌমুহনী বাজার পরিদর্শন করে অবৈধ দখলদারি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জন্য বাজার উন্নয়ন কমিটির নিকট নির্দেশ প্রদান করেন, কিন্তু এই নির্দেশ মোতাবেক কোনো কাজ করা হয়নি বলে বিভিন্ন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।